মুসলিনী কেরাম, আজকের জমার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া। আজকে 2025 ইংরেজি সনের অক্টোবর মাসের 17 তারিখ, রবিউল সানির আজকে 24 তারিখ, কার্তিক মাসের 1 তারিখ। আজকের জমায় আমরা আজকে যে আলোচ্য বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এই আলোচ্য বিষয়টি হচ্ছে তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা আমাদেরকে জেনে নিতে হবে তাকওয়া কাকে বলে, তাকওয়ার পরিচয় কী। তাকওয়া সাধারণ অর্থে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে জীবন যাপন করা। তাকওয়া পরহেজগারিতা, সতর্ক জীবন যাপন করা, এটা হচ্ছে তাকওয়া। তো তাকওয়া সম্পর্কে যে ব্যাখ্যাগুলা সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিব, এরপরেই আমরা তাকওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাকওয়া সম্পর্কে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কী জিনিস, আমাকে একটু বুঝিয়ে দিন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আমা সালাক্তা তরিকান যা শাউকিন, যে আপনি কি কখনো কাঁটাদার কোনো রাস্তায় চলাফেরা করেছেন? ক্বালা বালা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি চলেছি। ক্বালা ফামা আমিলতা, তাহলে আপনি কিভাবে কাঁটাদার রাস্তায় চলেছেন, এমন একটি রাস্তা যেখানের মধ্যে কাঁটা আছে, এরকম রাস্তায় আপনি কিভাবে চলছেন? ক্বালা শাম্মারতু ওয়াস্তাহাত্তু, শাম্মারতু ওয়াজতাহাত্তু। তিনি বললেন যে আমি আমার জামা গুটিয়ে খুবই সতর্কতার সাথে আমি পথ অতিক্রম করেছি, যাতে করে আমার গায়ে কাঁটা গেঁথে না যায়। এই হচ্ছে আমার পথ চলার পদ্ধতি। হযরত উবাই ইবনে কাব বলেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ, যে আপনি যেভাবে একটি কাঁটাদার রাস্তায় চলতে গিয়ে খুবই সতর্কতার সাথে আপনি পদক্ষেপ দেন, যাতে করে আপনার জামায় এবং শরীরে কাঁটা গেঁথে না যায়, যেভাবে আপনি সতর্কভাবে চলাফেরা করেন জীবন চলার ক্ষেত্রে, হালাল হারাম, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা যাচাই করে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি এই বিষয়গুলা খুবই সতর্কতার সাথে পদক্ষেপ দিয়ে জীবন যাপন করা, এটাই হচ্ছে তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রশ্ন করা হয়েছিল তাকওয়া সম্পর্কে। তিনিও একটি জবাব দিয়েছেন যে তাকওয়া কী জিনিস, সেটাও তিনি বলেছেন যে 4টি বিষয়ের সমন্বয়ে হচ্ছে তাকওয়া। 4টি বিষয়ের সমন্বয়ের নাম হচ্ছে তাকওয়া। একটা হচ্ছে জীবন চলার ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে সর্বদাই জাগ্রত রাখা। 2 নম্বর হচ্ছে কোরআনের অনুযায়ী জীবন যাপন করা। 3 নম্বর হচ্ছে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, অল্প তুষ্টি, আমি যা যখন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফয়সালা হলো, এটার প্রতি আল্লাহর ফয়সালাকে মেনে সন্তুষ্টি প্রকাশ করা, হাই হতাশ না করা। আর 4 নম্বর হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই 4টি বস্তুর সমন্বয় হচ্ছে তাকওয়া। এখন তাকওয়া অর্জন করলে কি লাভ হবে, আর তাকওয়া অর্জন না করলে কি ক্ষতি হবে? তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? অন্য এক আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য। সত্য এবং মিথ্যার পার্থক্য করার যোগ্যতা আল্লাহ দান করবেন। যদি আমরা তাকওয়াপূর্ণ জীবন যাপন করি, তাকওয়া সতর্ক জীবন যাপনে যদি আমরা অভ্যস্ত হতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কী দান করবেন? ফুরকান দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য করার যোগ্যতা। এটা হচ্ছে একজন মুত্তাকির বিশেষ বৈশিষ্ট্য। যিনি তাকওয়া অনুযায়ী জীবনযাপন করেন, যিনি তাকওয়া অবলম্বন করেন, সর্বদা সতর্ক জীবনযাপন করেন যে কোন কাজটা, আমি যে কাজটা করব এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে না অসন্তুষ্টি আছে, আমি যে কাজটা করতেছি এটা হালাল না হারাম, আমি যে কাজটা করব এটা কি বৈধ না অবৈধ। এই যে মানসিকতা যদি লালন করে মানুষ, তাহলে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান হচ্ছে এমন একটি বিশেষ যোগ্যতা, যে যোগ্যতার কারণে মানুষ সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে। তার জন্য উত্তম কোনটা অনুত্তম কোনটা, এটা আল্লাহ এইভাবে তাকে এক ধরনের একটা নেচার তৈরি করে দেন, যে সর্বদাই সে ভালো কাজের প্রতি তার আগ্রহ তৈরি হয়, মন্দ কাজের প্রতি প্রাকৃতিকভাবে তার ঘৃণা বোধ তৈরি হয়। এই ধরনের যোগ্যতা আল্লাহ মুত্তাকিদেরকে দান করেন। আর যদি কোনো মানুষ তাকওয়া অবলম্বন না করে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, কোনো মানুষ যখন তাকওয়া অবলম্বন করে না, আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত নেই, সে সামনে যা পায় তাই করে। এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ, এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনা তার অন্তর জাগ্রত হয় না। এই কাজটা যে করব এটা হালাল না হারাম, এটা তার বাস বিচার নাই, সামনে যা পায় সে করে যায়, এইভাবে সে গুনাতে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান, এইভাবে বেপরোয়া জীবনযাপনকারী ব্যক্তি যখন একটি গুনাহ করে, গুনাতে লিপ্ত হয়ে যায়, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবের মধ্যে, তার আত্মার মাঝে একটি দাগ পড়ে যায়। যখনই সে গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তরের মাঝে একটি দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, আর যখন এটা থেকে এই গুনাহ করার পরে যদি ব্যক্তি সতর্ক হয়ে যায় আর গুনাহ থেকে বিরত হয় আর ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা, এই অন্তরের দাগটা পরিষ্কার হয়ে যায়। ওয়াইন আদা, আর যখন সে আবার এই গুনাহ করে, জিদা ফিহা, আর এটার মধ্যে অনবরত এই গুনাহ করেই যেতে তাকে, হাত্তা তাআলু কলবাহু, বেপরোয়াভাবে গুনাহ একের পর এক করে যায়, কিন্তু কোনো গুনাহ থেকে সে আর ফিরে আসে না, তওবা করে না, ইস্তেগফার করে না, তার ভিতরে কোনো অনুশোচনা জাগ্রত হয় না, গুনাহ একের পর এক বেপরোয়াভাবে করে যায়। তখন এই গুনাহের যে দাগ তার অন্তরে পড়তে থাকে, পড়তে পড়তে তার অন্তরের উপর এই দাগগুলো একদম প্রবল হয়ে যায়, তার অন্তর একদম পরিপূর্ণ কালো হয়ে যায়। ওয়াহুয়ার রান, রাসূল বলেন এটা হচ্ছে রান। রান মানে হচ্ছে মরিচিকা, জংকার। আমাদের অনেক সময় লোহার বস্তুর উপর কী পড়ে যায়? জংকার পড়ে যায়। তো এটা বলছেন রান, এটাই হচ্ছে রান, অর্থাৎ এটা হচ্ছে তার
মূল বিষয়ের উপর একটি আবরণ পড়ে যায়। আবরণ যখন পড়ে, লোহার মাঝে যখন মরিচিকা ধরে, তখন ধীরে ধীরে এই লোহার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। এই হচ্ছে গুনার আবরণ যখন তার অন্তরের ভিতরকে, পুরাটা অন্তরকে গুনাহ দ্বারা আবদ্ধ হয়ে যায়, গুনার দাগ দ্বারা এটা পুরাপুরি কলুষিত হয়ে যায়, তখন এটা তার অন্তরটা একদম এই কালো দাগ দ্বারা সেটা একদম কালিমালিপন হয়ে যায়, একদম সেটা অবরুদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে রান, এটা হচ্ছে মরিচিকা। আল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই লোকগুলার অন্তরের ভিতরে এমন মরিচিকা পড়ে যে তার ভালো জিনিস আর ভালো লাগে না, সে ভালো আর মন্দর মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। তাহলে দেখুন এর বিপরীত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি তোমরা তাকওয়াপূর্ণ জীবন যাপন করো, তাকওয়া অর্জন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। ভালো এবং মন্দর পার্থক্য তোমরা বুঝতে পারবে, ভালো জিনিসটা সহজে তোমাদের গ্রহণ করতে তোমার আগ্রহ তৈরি হবে, আর মন্দ কাজ থেকে তোমাদের ঘৃণাবোধ, অপছন্দ তৈরি হবে। আর যখন মানুষ তাকওয়া পথ অবলম্বন না করে, তাকওয়াকে সে এড়িয়ে গিয়ে সে যখন বেপরোয়া জীবনযাপন করে, অসতর্ক জীবনযাপন করে, তখন তার গুনাহগুলা একের উপরে এক করতে করতে তার অন্তরটা একদম কলুষিত হয়ে যায়, অন্তরটা একদম দাগ পরে মরিচিকা পড়ে যায়। তখন রাসূল বলেন এটা হচ্ছে রান। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ। যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, এটা পুরানাকালের অলি গাল গল্প, এটা প্রাচীনকালের গাল গল্প ছাড়া আর কিছুই নয়। এটা কেন বলে? কাল্লা, আল্লাহ বলেন না, এটা মূল বিষয় হচ্ছে বাল রানা, এটা হচ্ছে রান, এটা হচ্ছে জঙ্কার, এটা হচ্ছে মরিচিকা। তাদের অন্তরে যে মরিচিকা ধরেছে, এই মরিচিকার কারণে তারা কোরআনের মর্যাদা বুঝে না। কোরআনকে তারা বলে কি এটা আগেকার যুগের গল্প উপন্যাসের বই। এই জন্য আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে, তাদের কর্মের ভিতরে যে রান, জঙ্কার, মরিচিকা যে জমা হয়েছে গুনাহের, নাফরমানি করতে করতে তাদের অন্তর যে একদম মরিচিকাপূর্ণ হয়ে গেছে, এর প্রতিক্রিয়া হিসাবেই তারা কোরআনকে গ্রহণ করতে পারে না। তারা কোরআনকে বলে কি আসাতিরুল আউয়ালিন, এটা বলে এটা প্রাচীনকালের গাল গল্পের বই, এটাকে তারা গ্রহণ করে না। এই জন্য আমরা দুটি উদাহরণ পড়লাম, যে একটা হচ্ছে কোরআন থেকে আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ তাকওয়া অবলম্বন করে তাহলে তাকে আল্লাহ ফুরকান দান করবেন, সত্য এবং মিথ্যা পার্থক্য যোগ্যতা আল্লাহ দান করবেন। আর যখন সে তাকওয়ার পথ পরিহার করে সে বেপরোয়া জীবনযাপন করবে, অনবরত অন্যায় গুনাহের মধ্যে সে লিপ্ত থাকবে, আর তার ভিতরে কোনো অনুশোচনা, তাওবা, ইস্তেগফার যখন থাকবে না, তখন তার অন্তরটা একদম কলুষিত হয়ে যায়, ঝংকার ধরে যায়, একদম তার অন্তরের ভিতরে কি হয়ে যায়, একদম মরিচিকায় দ্বারা তার এটা দিলটা পূর্ণ হয়ে যায়। তখন আর সে কোনো ভালো মন্দর পার্থক্য করতে পারে না। তার অন্তর থেকে মানবতাবোধ, মানুষত্ববোধ, এটা ন্যায়বোধ, এটা একদম উঠে যায়। তখন এই মানুষটা এতটাই হিংস্র হয়ে যায়, পশুর মতো হয়ে যায়, পশুর চাইতে আরও হিংস্র হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীতে অনেক মানুষ দ্বারা অনেক জঘন্য গুনাহের কাজ, অপরাধের কাজ ঘটে যায় এবং অনেক নৃশংস ঘটনা তার দ্বারা সংগঠিত হয়ে যায়। তাহলে আমরা অনেক সময় হিসাব মেলাতে পারি না যে এরকম একটি কাজ একজন মানুষের দ্বারা কিভাবে সংগঠিত হতে পারে, এরকম একটি নির্দয় কাজ, নির্লজ্জ কাজ, আর এরকম একটি নিষ্ঠুর আচরণ তার থেকে কিভাবে হলো, আমরা হিসাব মেলাতে পারি না। কিন্তু তার দ্বারা এটা সম্ভব হয়ে যায়। কেন? যে তার অন্তরের ভিতরে রান আছে, জঙ্কার, তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে গেছে। এই মরিচিকার কারণে সে আর এই যে তার ভিতরে যে দয়া, মায়া, ভালোবাসা এবং লোকলজ্জার ভয়, এটা তার অন্তরের ভিতর থেকে দূর হয়ে গেছে। এই জন্য তার দ্বারাতে অবলীলায় অনেক অন্যায় অশ্লীল কাজ করে যাওয়া তার জন্য
সহজ হয়ে যায়। এখন আমরা আরেকটি হাদিস জেনে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যা কিছু হালাল সেটা সুস্পষ্ট, আর যা কিছু হারাম সেটাও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবাহাতুন, হালাল এবং হারামের মধ্যখানে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ, এটা মুস্তাবাহাত, এটা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এটা জানে না যে এই বস্তুটা আসলে কি হালাল না হারাম, এটা অধিকাংশ মানুষ জানে না। হারাম জিনিস হালালটাও মানুষ বুঝে খুব সহজেই, মানুষ স্পষ্ট, সব মানুষই বুঝে এটা হালাল বিষয়। আর কিছু সুস্পষ্ট হারাম, এটাও মানুষ, সব মানুষই বুঝে, এটার জন্য খুব বড় ডিগ্রি অর্জন, বড় আলিম হওয়া লাগে না। হারাম জিনিস এটা সাধারণ একজন শিশু বাচ্চাও এটাকে বুঝে নেয় যেটা মন্দ জিনিস। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেটা কিতাব বাইনাহুমা মুস্তাবাহাত, যেটা হচ্ছে সন্দেহপূর্ণ বিষয়। এই সন্দেহপূর্ণ বিষয়টা আসলেই হালাল না হারাম এটা অধিকাংশ মানুষ জানে না। ফামানিত্তাকাশ শুবহাতি ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, কোনো ব্যক্তি যদি এই শুবহাত থেকে, সন্দেহপূর্ণ জিনিস থেকে তাকওয়া অবলম্বন করে, সতর্কতা অবলম্বন করে, যেটা আমার কাছে এটা হালাল না হারাম এটা আমার কাছে সুস্পষ্ট নয়, অতএব আমি সতর্কতা অবলম্বন করি, এটার কাছে আমি যাব না। অতএব এই সন্দেহপূর্ণ বিষয় থেকে যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, সতর্কতা অবলম্বন করে, তাহলে ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, অতএব তাহলে সে ব্যক্তি তার দিনকেও সে হেফাজত করলো এবং তার মর্যাদাকে সে হেফাজত করলো, তার সম্মানও রক্ষা হবে, তার দিন তাকওয়া পরহেজগারিতাও রক্ষা পাবে। কোন বিষয়ে? যে সরাসরি হালাল এবং হারাম এটা কমন বিষয়, সব মানুষই বুঝে, কিন্তু এমন সব বিষয় আছে যেটা মুস্তাবাহাত, যেটা সন্দেহপূর্ণ, এটা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এটাতে ব্যাপক হারে অনেক মানুষ অংশগ্রহণ করছে, আর এটার পক্ষে বহু মানুষ সাফাইও গাইতেছে, আবার কিছু মানুষ এটা থেকে বিরত থাকতেছে এবং এটার সমালোচনা করতেছে। তখন মাঝামাঝি কিছু মানুষ সন্দেহ পড়ে যায়, আসলে কি এটা আমি গ্রহণ করব না বর্জন করব। রাসূল বলেন এটাই হচ্ছে তাকওয়ার বিষয়। তোমার যারা তাকওয়া আছে তারা এই সন্দেহপূর্ণ জিনিস থেকে কি থাকে? দূরে থাকে। সন্দেহপূর্ণ জিনিস থেকে সে ব্যক্তি দূরে যদি থাকে, তাহলে সে তার দিনকেও সে পবিত্র রাখলো, হেফাজত করলো এবং তার মর্যাদাও সে রক্ষা করলো। ওমান ওয়াকা ফি শুবহাতি, কিন্তু যদি সে তাকওয়া অবলম্বন না করে এই সন্দেহপূর্ণ জিনিসে সে নিজেকে জড়িয়ে নেয়, সন্দেহপূর্ণ জিনিসে সে অংশগ্রহণ করে ফেলে, ওয়াকা ফিল হারামি, সে হারামের মধ্যেই লিপ্ত হয়ে গেল। কারণ এটার মধ্যে যেহেতু হালালেরও সম্ভাবনা আছে, হারামের সম্ভাবনাও আছে, এটা হতে পারে এটা হারামের একটি বিষয়। অতএব সে যদি এই সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে থেকে যদি সতর্কতা অবলম্বন না করে, তাহলে রাসূল বলেন সে হারামে লিপ্ত হয়ে গেল। একটা নিষিদ্ধ চারণ ভূমি, একটা সংরক্ষিত এলাকার পাশে সে কী করে? গরু ছাগল চরায়। এমন একটি স্থান যেখানে কি আছে? সংরক্ষিত এরিয়া আছে। যে কোনো সময় ঘটনাক্রমে তার গরু ছাগল গিয়ে এই সংরক্ষিত এরিয়ায় প্রবেশ করে ফেলতে পারে। তাহলে কি করলো? যে ইউশিকু আইয়ারতা ফিহি, যে কোনো সময় সে এটাতে লিপ্ত হয়ে যেতে পারে। তাহলে এটা একটা এমন একটি সেন্সিটিভ স্থানে গিয়ে সে নিজেকে উপস্থাপন করলো, নিজের গরু ছাগল নিল, যে কোনো সময় এটা সংরক্ষিত এরিয়ায় প্রবেশ করে ফেলতে পারে। এই জন্য যারা সতর্কতা অবলম্বনকারী তারা এইরকম সংরক্ষিত এরিয়া থেকে অনেক দূরে থাকে, যাতে কোনো অবস্থাতে আমি এই সংরক্ষিত এরিয়ার মধ্যে যেন আমি আমার গরু ছাগল ঢুকে না পড়ে। তাহলে এই যে সতর্কতা অবলম্বন করা, এটা হচ্ছে তাকওয়ার কাজ, এটা হচ্ছে তাকওয়ার কাজ। তো আমরা জানার চেষ্টা করব যে তাকওয়া অবলম্বন যে আমরা করব, তাকওয়া অর্জন করা আমাদের জন্য জরুরি, এটা আমরা বুঝলাম।
এখন আমরা বুঝবো যে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করার মাধ্যম কি, কিভাবে আমরা তাকওয়া অর্জন করব। এই তাকওয়া অর্জনের প্রথম মাধ্যম হচ্ছে কোরআন। এখানে আমরা তাকওয়া অর্জনের 7টি উপায়, 7টি মাধ্যম আমরা আজকে জেনে নেব। এই 7টি মাধ্যমের মধ্যে প্রথম উপায় হচ্ছে কোরআন। এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 27 এবং 28 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। এটা হচ্ছে কোরআনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ বলেন যে আমি কোরআনের মধ্যে মানুষের জন্য সর্বপ্রকারের দৃষ্টান্ত পেশ করেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করে। মানুষের শিক্ষা গ্রহণের জন্য সর্বপ্রকারের দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। কুরআনান আরাবিয়ান, এই কোরআন হচ্ছে আরবি ভাষায় নাজিল হওয়া কিতাব, গায়রা যী ইওয়াজিন, এর মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা নাই, এখানে কোনো ধরনের কোনো বক্রতা নাই, কোনো বিভ্রান্তিমূলক কথাবার্তা নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করে। তাহলে তাকওয়া অর্জনের মাধ্যম আল্লাহ বানিয়েছেন আমাদেরকে কোরআন। যদি আমরা কোরআন পড়ি, কোরআনের তেলাওয়াত করি, কোরআনের দর্স গ্রহণ করি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআনের হালালকে হারাম হিসাবে আমরা গ্রহণ করি, কোরআনের হারামকে হারাম হিসাবে আমরা মেনে নিতে পারি, এই যে কোরআনের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হবে। কোরআন ছাড়া তাকওয়া অর্জন সম্ভব নয়। কারণ হচ্ছে কোনো একজন ব্যক্তি হয়তো নিজেকে ভাবে যে আমি তাকওয়া অবলম্বন করে চলবো, আমাকে ভালো এবং মন্দ যাচাই করে চলবো, কিন্তু সে কখনো কোরআনের কাছে যায় না, সে কখনো কোরআন পড়ে না, কোরআন পড়ার চেষ্টা করে না, কোরআনের কোনো দর্শে সে অংশগ্রহণ করে না, কোরআনের মজলিসে সে অংশগ্রহণ করে না, কোরআনের যারা শিক্ষক তার কাছে কখনো গিয়ে সে এই বিষয়গুলো জানার চেষ্টা করে না। তাহলে সে যদিও আপ্রাণ চেষ্টা করতেছে সে তাকওয়া অবলম্বন করবে এবং পরহেজগারী জীবনযাপন করবে, তার পক্ষে সম্ভব নয়। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাকওয়া অর্জনের পন্থাগুলি বাতিয়ে দিয়েছেন। 2 নম্বর উপায় হচ্ছে আখিরাতের চিন্তা ভাবনা করা। আখিরাতের চিন্তা ভাবনা ছাড়া মানুষের পক্ষে তাকওয়া অবলম্বন করা সম্ভব নয়। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর চিন্তা ভাবনা করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালকের জন্য প্রত্যেক ব্যক্তি কে কি অর্জন করে পাঠাইলো, আখিরাতের অ্যাকাউন্টে তোমাদের মধ্যে থেকে কে কতটুকু সওয়াব পাঠাইলো, এটা নিয়ে যেন মানুষ চিন্তা ভাবনা করে। এই যে গাদিন বলছেন, গাদান মানে হচ্ছে আগামীকাল, যে আগামীকাল মানে খুবই নিকটবর্তী একটি বিষয়। তাহলে আমাদের মৃত্যু পরবর্তী জীবনটা আমরা অনেক দূরে ভাবি, কিন্তু আল্লাহ বলছেন এটা আগামীকাল। ওয়ালিয়ানতানজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালকের জন্য প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি কি প্রেরণ করলো, অর্থাৎ আখিরাতের জন্য সে কি প্রেরণ করলো এটা যেন সে চিন্তা ভাবনা করে। তো আল্লাহ বলছেন যে আখিরাতের জীবনটা আমাদের খুবই নিকটবর্তী। আজকে যেরকম, আজকে থেকে আগামীকাল যেন আমরা খুবই খাসে মনে করি, যে আজকে থেকে আমরা চিন্তা করি আগামীকাল আমি কি কাজ করব, আগামীকাল আমার ঘরে খাদ্য আছে কিনা, আগামীকাল আমি কীভাবে চলবো, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা অবশ্যই থাকে। আগামীকালকে আমি কি খাবো, এই জন্য আমরা আজকে বাজার থেকে সওদা সংগ্রহ করে নিই। আল্লাহ বোঝাচ্ছেন যে আগামীকাল, আখিরাত আগামীকাল, এটা খুবই নিকটে। এটার জন্য যেন মানুষ চিন্তা ভাবনা করে। যদি তারা আখিরাতের চিন্তা ভাবনা, আখিরাতের জন্য আমি কি পুঁজি অর্জন করলাম সেটা নিয়ে যদি তার চিন্তা ভাবনা থাকে, তার মাধ্যমে কি হবে, তাকওয়া অর্জন হবে। তাহলে আমরা তাকওয়া অর্জনের 2টি উপায় জানলাম। একটা উপায় হচ্ছে কোরআনের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আখিরাতের চিন্তা ভাবনার মাধ্যমে। 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে
চিন্তা ভাবনা করা। এ প্রসঙ্গে আল্লাহ সূরা ইউনুসের 6 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাউমিন ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যে দিন এবং রাত্রির যে পরিবর্তন, এবং ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে লাআয়াতিন নিদর্শনাবলী রয়েছে কাদের জন্য? লিকাউমিন ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে তাকওয়া অর্জনের তৃতীয় যে মাধ্যমটা আমরা পাইলাম, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি বস্তু নিয়ে চিন্তা ভাবনা করা। এর মাধ্যমে আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহ যে কত বড় মহান, এই বিষয়টা আমাদের সামনে আসবে। এর মাধ্যমে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হবে। 4 নম্বর মাধ্যম হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ বলেন সূরা বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সর্বপ্রকার ইবাদত বন্দেগী, যে কোনো ইবাদত হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলোর মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন করা যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইবাদত করো তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হয়, সেটাও আমরা জানলাম। 5 নম্বর হচ্ছে ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি। ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি যদি আমরা লালন করি, তাহলে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করবেন। এ প্রসঙ্গে সূরা আল মাইদার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফপূর্ণ ফয়সালা করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী বস্তু। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায়পূর্ণ বিচার করো, ন্যায় নিষ্ঠার সাথে আচরণ করো এবং ইনসাফপূর্ণ দৃষ্টিভঙ্গি লালন করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের হিংসা, বিদ্বেষ, ঘৃণা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে। কাউকে কোনো ব্যক্তি আমার অপছন্দের, অথবা আমার ভিন্ন মতের, ভিন্ন পার্টির লোক, যে কোনো না কোনো ক্ষেত্রে সে ভিন্ন ধর্মেরও হতে পারে, সে আমার দলের গোষ্ঠীর নাও হতে পারে, আমার দেশের নাও হতে পারে, আমার ধর্মের নাও হতে পারে, তার প্রতি যদি তোমার বিদ্বেষ, ঘৃণা, হিংসা, এই জিনিস যেন তোমাকে তার প্রতি ন্যায় আচরণ থেকে তোমাকে যেন বিরত না রাখে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি তোমার ঘৃণা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা যেন তোমাকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে। হুয়া ইদিলু, অতএব তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। এই জন্য হচ্ছে যে আপনি যদি বিচারকের আসনে থাকেন, তাহলে কে আপনার সামনে আসলো, কোন দলের, কোন গোষ্ঠীর, কোন দেশের, অথবা সে কোন ধর্মের, এটা যেন আপনার বিবেচনায় না আসে, বরং সে ব্যক্তি আপনার কাছ থেকে ন্যায় বিচার পাচ্ছে কিনা সেটাই হচ্ছে আপনার মূল কাজ। এই জন্য আল্লাহ বলেছেন ইদিলু, অতএব তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। এই জন্য আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানুষের মধ্যে বিচার ফয়সালা করতেন, তিনি কখনো দেখতেন না সেই ব্যক্তি বিচার প্রার্থী মুসলিম না অমুসলিম, তিনি কখনো দেখতেন না। তিনি তার নিজের গোষ্ঠীর না ভিন্ন গোষ্ঠী, সেটা কখনো তিনি দেখতেন না। এই জন্য দেখা যায় যে একজন মুসলিম, একজন অমুসলিম, একজন ইহুদি এবং একজন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে বিবেচ্য বিষয় কোনটা, তিনি দেখলেন যে দলিল প্রমাণের ভিত্তিতে ইহুদির দাবিটাই সঠিক, এই জন্য তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছিলেন। আবার অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলা, সে চুরির দায়ে অভিযুক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপিত
হয়েছিল। তো কুরাইশ বংশের লোকজন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ নিয়ে এসেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। রাগান্বিত হয়ে তিনি বলেছিলেন, সে কুরাইশ বংশের মহিলা হইলে তাকে যদি আমি উপযুক্ত বিচার করি এতে আমার বংশের মর্যাদা হানি হবে, এই জন্য আমি তাকে ন্যায় বিচার থেকে আমি দূরে থাকবো, তাকে আমি আমার শাস্তি প্রদান করব না। এটা কিভাবে সম্ভব? তোমরা কিভাবে এটা ভাবলে? কারণ যদি এই স্থানে শুধুমাত্র এই মহিলা না হয়েও যদি সে আমার মেয়ে ফাতেমাও হইতো, আমার মেয়ে ফাতেমা হইলেও আমি তার জন্য তাকে একই শাস্তি দিতাম, একই আচরণ করতাম। তো এটা হচ্ছে ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত। বুখারীর মধ্যে এই ঘটনাটা রয়েছে, আমরা অন্যদিন বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমাদের যদি তাকওয়া অর্জন করতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, ন্যায়ানুগ দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। আর এই যে নিজের লোক হলে এক ধরনের বিচার, ভিন্ন গোষ্ঠীর লোক হলে ভিন্ন বিচার, এটা ছিল জাহিলি যুগের যে সাম্প্রদায়িক চিন্তা চেতনা, এটাই ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল আসাবিয়্যা ইয়া রাসূলুল্লাহ, আসাবিয়ত কি, সাম্প্রদায়িকতা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আনতুঈনা কওমাকা আলা যুলমি, যদি তুমি তোমার নিজের গোত্রের সম্প্রদায়ের লোকের অন্যায়কে সমর্থন করো, অন্যায়কে যদি তুমি মেনে নেও, তাহলে এটাই হচ্ছে আসাবিয়ত, এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। লাইসা মিন্না মান দাআ ইলাল আসাবিয়্যাতি ওয়া লাইসা মিন্না মান কাতালা ইলাল আসাবিয়্যাতি ওয়া লাইসা মিন্না মান মাতা আলাল আসাবিয়্যাতি। রাসূল বলেন যে এই যে আসাবিয়ত, সাম্প্রদায়িক চিন্তা চেতনা, অর্থাৎ পক্ষপাত দুষ্ট চিন্তা চেতনা, ন্যায় বিচারের যা পরিপন্থী, এটার পক্ষে যদি কেহ কাউকে আহ্বান করে এবং এটার ভিত্তিতে কেউ যদি লড়াই করে, আর এর ভিত্তিতে যদি এই চিন্তা চেতনার উপর যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। অন্য হাদিসের মাঝে বলছেন সে জাহিলিয়তের চিন্তা চেতনার উপর সে মৃত্যুবরণ করলো, অর্থাৎ কুফরের উপরে সে মৃত্যুবরণ করলো। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ন্যায় বিচারের দৃষ্টিভঙ্গি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এখন কিন্তু আমরা এই রাজনীতির ময়দানে সাম্প্রদায়িকতা নিয়ে আমাদের খুব সোচ্চার হতে দেখা যায়। বরঞ্চ যারা আগামাতায় পুরাপুরি সাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করে, তারাই সাম্প্রদায়িকতা নিয়ে খুব বড় বড় কথা বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাম্প্রদায়িকতার কথা বলেছেন, সেটা আমরা যদি বিবেচনা করি যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ন্যায় বিচারের কথা বলেছেন, যেখানে তিনি তার নিজের বংশের মহিলাকে যথাযথ শাস্তি বিধান করলেন এবং কি বললেন যে এখানে যদি আমার কন্যা আমার ফাতেমা হয়, তবুও তাকে আমি একই বিচার করব। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি এবং মুসলিমের মধ্যে ফয়সালা করতে গিয়ে তিনি ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের পক্ষপাতিত্ব করলেন না। এই যে অন্যায় পক্ষপাতিত্ব না করা, এটাই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এখন আপনি অসাম্প্রদায়িক চেতনা লালন করার জন্য আপনার দিন ধর্ম সব ত্যাগ করে দিলেন। কেন আপনি অসাম্প্রদায়িক? তা আপনি অসাম্প্রদায়িক হওয়ার জন্য কি এগুলো ত্যাগ করতে হবে? আপনি আপনার ন্যায়পূর্ণ দৃষ্টিভঙ্গি আপনি লালন করুন। যেখানে আপনি থাকেন, আপনি আপনার নিজের দলের ভিন্ন দলের সেই দৃষ্টিভঙ্গি ছাড়া আপনি লালন করুন। সমাজে যে কোনো ক্ষেত্রে যে কোনো স্থানে একটি কথা বলার সময়ও আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে ন্যায় বিচার আছে কিনা সেটা প্রতিফলিত হবে। যদি একজন মানুষ, আপনার গোষ্ঠীর একজন মানুষ, আপনার দলের একজন মানুষ একটি অন্যায় করলো, আপনার প্রতিক্রিয়াটা একরকম হয়। আবার ভিন্ন দলের কোনো ব্যক্তি যদি একই ধরনের অপরাধ করে, তাহলে আপনার প্রতিক্রিয়াটা ভিন্ন রকম হয়। বুঝতে হবে আপনার চিন্তা চেতনার মধ্যে আপনার ন্যায় বিচারের ঘাটতি আছে। একই অপরাধ এক পক্ষ করলে আপনার প্রতিক্রিয়া একরকম হয়, অন্য পক্ষ করলে আপনি প্রতিক্রিয়া ভিন্ন হয়। এক সময় একই ঘটনা যখন একজনে ঘটাইল, তখন আপনি খুব আপনার চেতনা জাগ্রত হলো, আপনি খুব বেশি ফালাফালি করলেন, আপনি একদম কিয়ামত ঘটাইল ফেলতেছেন। একই ঘটনা যখন আপনার নিজের গোষ্ঠীর লোক করলো, আপনার নিজের দলের লোক করলো, নিজের সম্প্রদায়ের লোক করলো, তখন আপনি একদম নীরব হয়ে গেলেন, বরঞ্চ আপনি সাফাই গাওয়ার চেষ্টা করলেন। এটাই হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা চেতনা।
এটাই রাসূল বলেছিলেন, তো ইনা কওমাকা আলা যুলমি, তুমি যদি তোমার নিজের সম্প্রদায়ের, তোমার গোষ্ঠীর, তোমার দলের অন্যায়ের প্রতি যদি তুমি সমর্থন জানাও, এটাকে মেনে নাও, এটাই হচ্ছে ন্যায় বিচারের পরিপন্থী, এটাই হচ্ছে আসাবিয়ত, এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। আর এই সাম্প্রদায়িক চিন্তা চেতনার কারণেই জাহিলি যুগের লোক ধ্বংস হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্বের যে লোকগুলা যারা ছিল এরা এই কারণেই ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে থেকে তাদের যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করত, তাহলে তারা এটাকে ছাড় দিয়ে দিত। আর কোনো সাধারণ মানুষ, দুর্বল মানুষ যখন অপরাধ করত, তখন তাদের উপর তারা এই শাস্তিটা প্রয়োগ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাই হচ্ছে জাহিলি যুগের প্রথা। এই প্রথা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, আপনি যেখানেই থাকুন, আপনাকে যে খুব বড় বিচারপতি হতে হবে আর দেশের খুব প্রেসিডেন্ট হতে হবে তা নয়, বরঞ্চ আপনি যেখানে একদম সাধারণ, আপনি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, একদম ঘুরে ঘুরে বসবাস করেন, এখানে থেকেও যদি আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আদিল হয়, ন্যায়ানুগ দৃষ্টিভঙ্গি যদি আপনি লালন করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একজন ন্যায় বিচারক হিসেবে উপস্থাপন করবেন। এই জন্য সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। এখানে এই যে ন্যায় বিচারক, শাসক, একজন রাষ্ট্রের যিনি শাসক, তিনি যেরকম শাসক, আপনি একজন পরিবারের যদি প্রধান হন, আপনিও এখানে শাসক। আপনি এখানে শাসক, এখানে আপনার পুত্রবধূর সাথে কী আচরণ করবেন আর আপনার মেয়ের সাথে কী আচরণ করবেন, আপনি মেয়ে আর আপনার পুত্রবধূ এই দুইজনের মধ্যখানে যদি আপনি ন্যায়ানুগ বিচার না করতে পারেন, আপনার মেয়েকে এক দৃষ্টিতে দেখলেন, পুত্রবধূকে ভিন্ন দৃষ্টিতে দেখলেন, এখানেও আপনার বিচারের প্রসঙ্গ আছে কি না? আপনার ছেলে এবং মেয়ে, আপনার এক ছেলেকে এক দৃষ্টিতে দেখলেন, ভিন্ন ছেলেকে আরেক দৃষ্টিতে দেখলেন, এদের মধ্যেও আপনি ন্যায় বিচার করতেছেন কিনা? এখানেও আপনি ইমাম হতে পারেন, এখানেও আপনি ন্যায় বিচারক, অভিভাবক হতে পারেন, শাসক হতে পারেন। ন্যায়ানুগ দৃষ্টিভঙ্গি যদি আপনার এখানে থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক শাসকদের সাথে আপনাকে উঠাইবেন। এই জন্য আমরা বলছি যে তাকওয়ার যে উপায়গুলা অর্জন করার যে মাধ্যমগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচার, ন্যায়ানুগ দৃষ্টিভঙ্গি। আরও কয়েকটি বিষয় ছিল, আমরা এখানে আলোচনা করতে পারলাম না। আরেকটা হচ্ছে রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। আরেকটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এটা যদি আমরা রাখি, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখা, এটাও তাকওয়া অবলম্বন একটি মাধ্যম। তাহলে আজকে আমরা এই 7টি উপায় নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিয়ানকে আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নেই।